আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, উরুগুয়ের বিপক্ষে হারার পর কিন্তু অনেক ফুটবলাররা কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন, যে যার ব্যক্তিগত মতামতটা কিন্তু গণমাধ্যমে করেছেন। মূলত এরই মধ্যে কিন্তু যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান কাপ্তান দানিলো। তিনি কিন্তু কোপা আমেরিকাতে সবগুলো ম্যাচেই তিনি শুরুর একাদশে ছিলেন, কেননা তিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন। মূলত এই দানিলো কিন্তু আসলে ব্রাজিলের যে লাস্ট ম্যাচটা হলো উরুগুয়ের বিপক্ষে, সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল, কেননা তার রেটিংটাও ছিল অনেক বেশি, অ্যাকুরেট পাস সবকিছুই ঠিকঠাক ছিল। তবে দানিলো কিন্তু নিজেই আসলে গণমাধ্যমে এসে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি বুঝতে পারি যে আমাদের ওপর ক্ষোভ রয়েছে এবং এটি প্রত্যাশিত, তবে আমাদের অবশ্যই জাতীয় দলে এই ছেলেদের আরো বেশি সময় দিতে হবে। তাদের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ তারা জাতীয় দলের হয়ে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করে। মূলত দানিলো বলছে এটা একটা তরুণ দল, এখানে কিন্তু অনেক তরুণ ফুটবলার রয়েছে, তাদেরকে আরো সময় দিতে হবে এবং তাদের জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে। এবং এই নতুন প্রজন্মে কিন্তু ব্রাজিলকে প্রতিনিধিত্ব করছে, সেজন্য কিন্তু ব্রাজিলের এই অবস্থা। মূলত কাপ্তান দানিলোকে সম্ভবত আর ব্রাজিলের স্কোয়াডে দেখা যাবে না, কেননা তিনি কিন্তু নিজেই এরকম একটা ইঙ্গিত দিয়েছেন ইএসপিএন এর একটা সাক্ষাৎকারে। মূলত দানিলোকে সম্ভবত আর দেখা যাবে না ব্রাজিলের ওই হলুদ জার্সিতে, যদিও সে অফিসিয়ালি কোনো রিটায়ারমেন্ট করে নাই, তবে অনেক গণমাধ্যমগুলো কিন্তু এভাবেই আসলে বিষয়টি নিশ্চিত করে যাচ্ছে।